এখানেও একটা কাজ আছে। কি সেই কাজ? আপনি যদি শয়তানি স্বভাব বেশি অবলম্বন করেন, তাহলে আপনার বন্ধু শয়তান। আপনার হৃদয়ে কার প্রভাব বেশি? শয়তানের প্রভাব বেশি। আপনার কাল্ব হ্যাক হয়ে গেছে। কে হ্যাক করে নিয়েছে? শয়তান হ্যাক করে নিয়েছে। আপনার আর কোনো কন্ট্রোল নাই। পুরো কন্ট্রোল কার হাতে? শয়তানের হাতে। আর যদি আপনি ফেরেশতার স্বভাব এবং ফেরেশতাকে বেশি অ্যাক্সেস দেন, যে না তুমি আসো, তুমি থাকো, তুমি ঢুকো, তাহলে নূর, ফেরেশতা তো নূর, তখন আপনার কালবে শয়তানের অ্যাক্সেস নাই, বন্ধ হয়ে গেছে। এটাই দেখবেন যে ইসলামের সকল আমল আখলাকের ভিত্তি। সকল আমল আখলাক। খাও, বিসমিল্লাহ বলো। যদি বিসমিল্লাহ না বলো, কে খাবে? ঢুকো, সালাম দাও বাড়িতে। যদি না সালাম দাও, কে থাকবে? তাহলে শয়তানকে আপনি ওয়াইফাই এর অ্যাক্সেস দিয়ে দিচ্ছেন, যে ও ঢুকে যাবে আপনার বাড়ি। এটা বাস্তব এবং সত্য, এগুলো কাল্পনিক কোনো কথা না। আর সালাম দিবেন, শয়তান পালিয়ে যাবে। কোরআন পড়বেন, মানে নূর, কারা আসবে? ফেরেশতারা আসবে। এক সাহাবী কোরআন তেলাওয়াত করতেছিল, আর ঘোড়া লাফাচ্ছে, আকাশে মেঘ জমা হয়েছে, পড়া থামিয়ে দিচ্ছে। 3 বার এরকম ঘটনা ঘটার পর পরের দিন সকালে আল্লাহ নবী বললেন এই ঘটনা। বলছে তুমি যদি সকাল পর্যন্ত পড়তে থাকতে, ফেরেশতাকে দেখেই নিবে। তাহলে যেখানে কোরআন তেলাওয়াত হয় ওখানে নূর তৈরি হয়। আর নূর তৈরি হলে কে আসবে? ফেরেশতা আসবে। ফেরেশতারা নূর। এইভাবেই সারা গায়েবের জগৎ এভাবেই সাজায়। আর গায়েবের জগতের এই কার্যকরণের সূত্রগুলো আপনাকে কেউ বলবে না। এগুলো কোরআনে বলা আছে, হাদিসে বলা আছে। দুনিয়ার কার্যকরণের সূত্রের সাথে গায়েবের কার্যকরণের সূত্রের মিল নাই। দুনিয়ার কার্যকরণের একটা উদাহরণ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করে দেবো। দুনিয়ার কার্যকরণের সূত্রে আমি আমার পকেট থেকে যদি 100 টাকা বের করে আপনাকে দিই, তাহলে টাকা কমলো না? কমলো না? সাথে সাথে এটা গায়েবে কিন্তু বেড়ে গেছে, প্লাস হয়েছে, কমেনি। ওটা গায়েবের সূত্র। যে গায়েবে নির্ধারিত আল্লাহর সূত্র হচ্ছে, কেউ দান করলে কি হবে? বাড়বে। এটা গায়েবের সাথে সাথে বেড়ে গেছে, কিন্তু এর প্রভাব আর সম্পদে 10 বছর, 15 বছর, 20 বছর পর দেখা যায় বাড়বে। আর সুদ ইয়ামহাকুল্লাহুর রিবা, দুনিয়াতে লজিকে বাড়ছে, কিন্তু গায়েবের লজিকে কমে যাচ্ছে। তো গায়েবের এই সূত্রগুলো কোরআন এবং হাদিসে বলে দেওয়া আছে। যে সেক্ষেত্রে নূরের অ্যাক্সেস আপনার হৃদয়ে বেশি দিতে হবে। যেমন অনেকেই কত রকমের সমস্যা নিয়ে আসে, এই বদনজর, এই কালো জাদু, এই জিন, এই উমুক তুমুক। যদিও এগুলো সমস্যা নেয়, আমরা কোনো সময় ওভাবে কথা বলিনি, কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি যতই ঝাড়ফুঁক করান, যতই আরো অন্য অনেকের কাছে যান, রাকির কাছে যান, আপনি যদি শয়তানকে অ্যাক্সেস দিয়ে থাকেন, এগুলো তো কোনো কাজে দেবে না। আগে তো শয়তানের অ্যাক্সেস বন্ধ করতে হবে। কিভাবে বন্ধ করতে হবে? 5 ওয়াক্ত সালাত, ওযু, পেশাব করে পানি নেওয়া, পবিত্রতা। অপবিত্রতাকে কে পছন্দ করে? শয়তান। পবিত্রতাকে কে পছন্দ করে? ফেরেশতা। তা আপনি কাকে অ্যাক্সেস দিচ্ছেন? পেশাব করে পানি নিচ্ছেন না, তো শয়তান তো আসবেই। আপনি তাবিজ লাগিয়ে রাখেন, আর কবজ লাগিয়ে রাখেন, আর ঝাড়ফুঁক করেন, শয়তানে তো বাড়ি ভরা। তাহলে তো আগে আর অ্যাক্সেস বন্ধ করতে হবে। আপনার সঙ্গী, আপনার বন্ধু হতে হবে ফেরেশতা। এমনও মানুষ আছে যে উজু ভাঙলেই উজু করে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো মানুষের মুখের গন্ধ যদি ফেরেশতার কষ্ট হয়, তাহলে আমার আর আপনার যদি বিড়ি সিগারেটের গন্ধ হয়, তো ফেরেশতা আসবে? আপনি বলেন, কথা বলেন না? যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো একজন নবী, সর্বশ্রেষ্ঠ নবী, তার মুখের মানবিক গন্ধ জিব্রাইলকে কষ্ট দেয়। ফলত ওনাকে বারবার বলেন মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন, মেসওয়াক করেন। আর আমি সারাদিন বিড়ি সিগারেট খাচ্ছি, তাহলে আমার গন্ধে ফেরেশতা আসবে? তখন আসবে। কে আসবে? শয়তান আসবে। তাহলে এখন আপনি তাবিজ লাগান, কবজ লাগান, ঝাড় করেন, ফুঁক করেন, আপনার কালবে নূর নাই। কিসে ভরা? শয়তানে ভরে আছে। এগুলো গায়েবের বাস্তব রুলস এন্ড রেগুলেশন। এভাবেই কাজ করে গায়েবের জিনিসগুলো। তা আপনাকে আগে ওই রাস্তাগুলো ওইভাবে বন্ধ করছে। তখন আপনার জন্য কোরআন হবে নূর, হেদায়েতের রাস্তা। এর আলোকে চলবেন, এর আলোকে কাজ করবেন, কোরআন তেলাওয়াত করবেন, কোরআন বুঝবেন, সকাল সন্ধ্যার জিকির করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআনের উপর আমল করার,
কোরআন বুঝার এবং কোরআনের শিক্ষা ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করুক আল্লাহ। আর আজকে আমরা যে আলোচনা করলাম, এই আলোচনা থেকে রূহ নাফসের যে বিষয়গুলো তুলে ধরলাম, সুস্থতা অসুস্থতা, মৃত জীবিত, নূরের যে বিষয়গুলো আলোচনা করলাম, পরকালের পুনরুত্থান, আলো এবং নূরের মধ্যে পার্থক্য, নূরের বাস্তবতা, আলো যেমন অনেকাংশে দেখা যায় না, এরকম নূর দেখা যায় না কিন্তু বাস্তব, এই প্রত্যেকটা জিনিস বুঝার মানার তৌফিক দান করুক আল্লাহ। এবং আমাদের বাড়িতে, পরিবারে, আমাদের হৃদয়ে, সকল জায়গায় শয়তানের অ্যাক্সেস, শয়তানকে জায়গা দেওয়া বন্ধ করার আল্লাহ তৌফিক দান করুক আল্লাহ। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কোরআন বুঝায় এবং কোরআনকে আমাদের হৃদয়ের নূর, আমাদের কান, আমাদের চোখ, আমাদের আশপাশ, ডান বাম, উপর নিচ, এগুলো সব কিছুতে নূর তৈরি করার মাধ্যম হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনকে কবুল করুক আল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, দু একটা প্রশ্ন নেওয়া যাবে, সমস্যা নেই। জি, সুন্দর প্রশ্ন। তার আগে একটা জিনিস বলি, মক্তবের বিষয়টা বলেছি, আর একটা বলি মাসিক আল ইতিসাম। আমি নিয়মিত মাসিক আল ইতিসামে 3টে লেখা লিখি, একটা সম্পাদকীয়, একটা মিন্নাতুল বারি, আর একটা কোরআনের ধারাবাহিক ব্যাখ্যামূলক সারমর্ম লেখা। তো মাসিক আল ইতিসাম নিয়মিত যদি আপনাদের মসজিদে আসে, তাহলে এটা আপনাদের সাথে আমাদের যোগাযোগ এবং সম্পর্ক এবং দাওয়াত তৈরিতে আরও পরবর্তীতে ভূমিকা রাখবে ইনশাল্লাহ। আপনি যেটা বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে ঘুমের সময় রূহ কবজ করে নেয়, প্রথমে বুঝতে হবে রূহের কাজ কি। আমার হার্ট চলতেছে, আমার রক্ত সঞ্চালন হচ্ছে, কিন্তু মানুষের যেটা নিজের আত্মপরিচয়, মানুষের যেটা অনুভূতি, মানুষ দেখে, মানুষ শোনে, মানুষ স্বাদ নেয়, জিহ্বাতে স্বাদ নেয়, কানে শুনে, ভালোবাসে, রাগ করে, হিংসা করে, এই যে মানুষের নিজস্ব আত্মপরিচয়, আমি যে আব্দুল্লাহ, আমার সাথে যে আমার স্মৃতিগুলো রিলেটেড আছে, কানেক্টেড আছে, এগুলো সব রূহের সাথে সম্পৃক্ত। মনে করেন আপনি কোনো এক সময় বিজ্ঞানের উন্নতির যুগে গিয়ে আমার পুরো মেধা কপি পেস্ট করে আর একটা রোবটকে দিয়ে দিয়েছে, দিয়ে আমার মেধা অনুযায়ী রোবট কাজ করতেছে, কিন্তু ওই রোবটের মধ্যে আমার রূহ না থাকার কারণে আমার যে অনুভূতি, আমার যে ভালোবাসা, আমার যে স্মৃতি, এইটা ও কোনোদিন অর্জন করতে পারবে না। তাহলে এই জিনিসগুলো মূলত রূহের সাথে কানেক্টেড। আর বাকি যে জিনিসগুলো স্বাভাবিক শরীরের কার্যক্রম রূহের সাথে কানেক্টেড নয়। ফলত যতক্ষণ আমি জেগে আছি ততক্ষণ আসলে রূহ দিয়ে কাজ করতেছি, দেখতেছি, এটা আসলে মূলত দেখার যে অনুভূতিটা, এটা রূহ দিয়ে কাজ হচ্ছে। শ্রবণের যে অনুভূতিটা, এটা রূহ দিয়ে কাজ হচ্ছে। যখন আমি ঘুমাই তখন এগুলো সব বন্ধ হয়ে যায়, মানে আমার রূহের যেগুলো মৌলিক কাজ সেগুলো সব বন্ধ হয়ে গেছে। আমার শরীর ফিজিক্যালি চলতে পারে, কিন্তু রূহ দিয়ে আমি যে মৌলিক কাজগুলো করি, দেখা, শোনা, অনুভূতি, চিন্তা, এগুলো সব বন্ধ হয়ে গেছে। তো ওইটা সম্পূর্ণরূপে মৃত নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানেন, কিন্তু একটা লেভেল পর্যন্ত আল্লাহ রূহকে নিয়ে নেন এবং রূহের সাথে শরীরের একটা ন্যূনতম সম্পর্ক বজায় থাকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে যখন আবার মানুষ জেগে ওঠে এবং তার ষষ্ঠ ইন্দ্রিয় সজাগ হয়ে যায়, তখন এই ষষ্ঠ ইন্দ্রিয়ের কাজই রূহের কাজ। এই দেখা, বুঝা, চিন্তা করার কাজই হচ্ছে রূহের কাজ। ওটাই রূহ। ঘুমালে ওটাই থাকে না। তারপরের প্রশ্ন, আর কেউ প্রশ্ন করবেন? ও, হাতে একটা দিয়েছেন, শহীদ মিনারে ফুল দেওয়া। এগুলো প্রশ্ন তো আপনারা জানেন, এগুলো তো আমাদের বক্তব্য দিতে দিতে শাইখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফের শক্ত বক্তব্য আছে, তারপরও যদি জিজ্ঞেস করেন তাহলে কি উত্তর দেব? তাওহীদের বিশ্বাসের অন্যতম একটা বড় বিশ্বাস হচ্ছে নির্দিষ্ট কোনো কিছুর প্রতি, স্থান, কাল, পাত্র, দিন, নদী, পাথর, গাছ, খাম্বা, নির্দিষ্ট কোনো কিছুর প্রতি মাত্রাতিরিক্ত ভালোবাসা,
এবং সম্মান তাওহীদের পরিপন্থী নির্দিষ্ট যে কোনো কিছু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার তাওহীদের পরিপন্থী এবং শিরক তৈরি হওয়ার ওসিলা, শিরক শুরু হওয়ার মাধ্যম। এই জন্য শিরকের যত রাস্তা আছে সব রাস্তা বন্ধ করতে হবে, তার মধ্যে এটাও শিরকের একটা রাস্তা। জি, আমাদের যদি আর কোনো প্রশ্ন না থাকে আমরা বৈঠক শেষে দোয়া পড়ি এবং আজকের যে আলোচনা শুনলাম। জি, আমাদের দেশে দেখা যায় যখন যে কোনো সরকার ক্ষমতা নেয়, তারা ভালো করে কাজ করতে হবে, তাদের বিরোধিতা যারা থাকে সাধারণ আমাদের মধ্যে তারা একটা নির্ণয় এবং পছন্দ, তাদের যদি কোনো দোয়া চাওয়া যায়, দোয়া চায় তাহলে কি দোয়া করা যাবে? কি দোয়া চাইতে পারে? ধরেন বর্তমান সরকার তারা যদি আজকে আমাদের প্রধানমন্ত্রী সরকার করছিলেন, তারা যতক্ষণ ভালো কাজ করে ততক্ষণ তারা ক্ষমতা পাবে, যখন ইসলামের বিরোধীরা তখন তারা আলাদাকে মানবে ওইভাবে যদি কেউ মারা যায়। না না না, আমি বলি দোয়ার ভাষাটা ওইভাবে না, দোয়ার ভাষাটা হবে এরকম যে আল্লাহুম্মা ওয়াফফিক উলাতা আমরিল মুসলিমিন লিমা তুহিব্বু ওয়া তারদা। ভাষাটা ওইভাবে না, ভাষাটা এইভাবে তবে হে আল্লাহ মুসলমানদের যারা দায়িত্বশীল তাদেরকে ওই কাজ করার তৌফিক দেন যেই কাজ আপনি ভালোবাসেন, যেই কাজ আপনি পছন্দ করেন। দোয়াটা হবে এটাই। দোয়াটা এটা নয় যে ও হ্যাঁ ওর ক্ষমতা আল্লাহ এতদিন রাখুক অমুক দিনের না, ক্ষমতায় যেই আসুক তার জন্য দোয়া কি হবে, তাকে যেন আল্লাহ ওই কাজ করার তৌফিক দেয় যে কাজে ইসলাম, মুসলমান এবং আল্লাহর সন্তুষ্টি আছে, আর ওই কাজ থেকে যেন আল্লাহ তাকে বেঁচে থাকার তৌফিক দেয় যে কাজে ইসলাম, মুসলমান এবং আল্লাহর সন্তুষ্টি আছে। এই দোয়াটা করা যায় এবং এই দোয়া করা উচিত, সেটা সবার জন্য, সকল দেশের সকল মুসলিম শাসকের জন্য এই দোয়া করা যাবে। জি, একজন মানুষকে কাফের সাব্যস্ত না করা পর্যন্ত একটা হচ্ছে সম্মানের দোয়া, যেমন আলেম ওলামার নামের শেষে আমরা যুক্ত করি রাহিমাহুল্লাহ, সাহাবীদের নামের শেষে যুক্ত করি রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইরকম সম্মানের দোয়া যদি আবার এমন কারোর জন্য হয় যে ফাসেক, তাহলে সমাজে ভুল মেসেজ যায় যে একজন ফাসেক মানুষের এত সম্মান, তাহলে পাপ কাজ না করেই বা কি বা করেই বা কি, এটা একটা ভুল মেসেজ যায়। স্বাভাবিক যে কোনো মুসলমানের জন্য যে দোয়া, সম্মানের না, স্বাভাবিক যে দোয়া, এই দোয়া যদি কারো কাফের হওয়ার প্রমাণ না পাওয়া যায় তার জন্য করা যাবে যে আল্লাহ তুমি দুনিয়ার সকল মুমিন মুসলিম নর নারী পুরুষকে ক্ষমা করে দাও, স্বাভাবিক। এই রকম দোয়ার মধ্যে যে কেউ আসতে পারে। কিন্তু সম্মানের দোয়া যেটা সাহাবীদের জন্য রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলেম ওলামাদের জন্য করেছে রাহিমাহুল্লাহ রাহমাতুল্লাহি আলাইহি, নবীদের জন্য করেছে আলাইহিস সালাতু ওয়াস সালাম, এই দোয়া এইরকম নিশ্চিত সম্মানিত তাকওয়াবান পরহেজগার ব্যক্তি ছাড়া অন্যদের জন্য করা যাবে না। ওই কোন একজন দাঁড়িয়েছিলেন, কিসের ক্ষেত্রে? হ্যাঁ, বড় শিরকের ক্ষেত্রে কি আছে? না, অজ্ঞতার ওজর অবশ্যই গ্রহণযোগ্য সকল ক্ষেত্রে, কেননা সকল সাহাবীরাই এক সময় শিরকে লিপ্ত ছিল, আল্লাহর নবীর দাওয়াতে শিরক থেকে ফিরে এসেছে। শিরকের গুনাহ ক্ষমার অযোগ্য, এটা দুনিয়াতে নয়, পরকালে। দুনিয়াতে শ্বাস থাকা পর্যন্ত সকল গুনাহ ক্ষমার যোগ্য, শিরকও যদি হয়। নাহলে হিন্দু থেকে মুসলমান হবে কিভাবে? বুঝেননি মানে আমার কথা? হিন্দু তো মুশরিক, আর যে শিরক যদি ক্ষমা না হয় মুসলমান হবে কি করে? তো দুনিয়াতে সকল গুনাহ ক্ষমার যোগ্য, শিরক হলো। ফলত অজ্ঞতা একটা ওজর। তাহলে শিরক ক্ষমার অযোগ্য কখন? কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষের এমনও পাপ ক্ষমা করে দিবে যে পাপের জন্য মানুষ ক্ষমাই চায় না, এমনও পাপ ক্ষমা করে দিতে পারে আল্লাহর দয়া হলে। কিন্তু ওই দয়া আল্লাহ কোন পাপে দেখাবেন না? শিরকের পাপে দেখাবেন না। শিরক ছাড়া বাকি সকল পাপ আল্লাহ চাইলে ক্ষমা। তাহলে ক্ষমার অযোগ্য শিরক কখন? কিয়ামতের মাঠে। তাহলে মানুষের উচিত সর্বনিম্ন কি নিশ্চিত করা? শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করা। অ্যাটলিস্ট মিনিমাম যেই ক্যাটাগরি প্রত্যেক মানুষের ফিল আপ করা উচিত
পরকালে মুক্তির জন্য, যেটা কি শিরক মুক্ত মৃত্যু নিশ্চিত করা। তাতে যদি টুকটাক আমলের কমও থাকে, টুকটাক অন্য গুনাহ থাকে, কি যেন না থাকে, শিরক যেন না থাকে, এটা সর্বনিম্ন। আমার প্রশ্নটা হচ্ছে যে আমরা যে পোশাক পরিধান করি, আমি চুল রাখি, এটার মানে অ্যাকচুয়ালি নীতিটা কি? অনেকে দেখা যায় চুল বড় বড় রাখে, রাইখা বলতেছে এটা নাকি নবীর সুন্নাত। মানে এটা কি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কাজগুলো, সব কাজই কি সুন্নাহ হিসেবে গণ্য হয়? প্রথম কথা হচ্ছে যে কোনো মানুষের প্রতি ভালোবাসার আলামত হচ্ছে মানুষ যাকে যত বেশি ভালোবাসবে তাকে হুবহু তত অনুসরণ করতে চাইবে, যেটা এখন মেসির ফলোয়ারদের দেখলে বোঝা যায়, বা আরও যারা অন্যান্য প্লেয়ার আছে তাদের ফলোয়ারদের দেখলে বোঝা যায় যে সে ওই গেঞ্জি পরতে চায়, ওই স্টাইলে চুল রাখতে চায়, কেন ওটা ভালোবাসা। তাহলে এখন আমি দাবি করতেছি আমি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে দাঁড়িয়ে আছে তো আমার মুখে দাড়ি নাই, তাহলে ভালোবাসায় কি আছে? ঘাটতি আছে, কমতি আছে। এইটা হলো প্রথম মূল সেন্স, যে আমরা হুবহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার লাইফ স্টাইল, তার জীবনযাপন, তার খাওয়া, তার থাকা যত বেশি অনুকরণ করা যায় এটা ভালো। এখন একটা মাত্রা আছে যে যেটা করাই লাগবে, সেটা হচ্ছে ফরজ। আর একটা মাত্রা আছে যেটা না করলে কোনো গুনাহ নাই। সেগুলোর মধ্যে অনেকে, যেমন মাথায় হয়তো টুপি দিয়েছে, এটা যদি কেউ না দেয় তাহলে গুনাহ নাই। আমরা হয়তো পাঞ্জাবি পরেছি, কেউ হয়তো জুব্বা পরেছে, জুব্বা যদি কেউ না পরে গুনাহ নাই। সর্বনিম্ন কি রক্ষা করতে হবে? সতর, ঢিলে ঢালা পোশাক, সতর ঢাকা থাকতে হবে, সেটা এখন যে পোশাক দিয়েই হোক। তো এই এরকম কিছু জিনিস আছে যেগুলোর ক্ষেত্রে কি নাই, গুনাহ নাই। কিন্তু কারো ভালোবাসার সর্বোচ্চ মাত্রার আলামত হিসেবে, মানদণ্ড হিসেবে নির্ধারিত হবে সে কত বেশি আল্লাহ রাসূলকে অনুসরণ করতে পারছে। দিনে রাতে 12 রাকাত সুন্নাত সালাত কেউ যদি না আদায় করে গুনাহ নাই। রাতের তাহাজ্জুদের সালাত কেউ যদি না আদায় করে গুনাহ নাই। সকাল সন্ধ্যার জিকির কেউ যদি না করে গুনাহ নাই। উঠতে ফিরতে যত জিকির আছে, মসজিদে ঢুকতে, মসজিদে বেরোতে, টয়লেটে প্রবেশ হতে, টয়লেট থেকে বেরোতে, গাড়িতে উঠতে, বাড়িতে ঢুকতে, গেলে একটার সাথে না করলে যে গুনাহ হবে, কবিরা গুনাহ, এরকম না। কিন্তু এগুলো প্রত্যেকটা আল্লাহর নবীর সুন্নাহ, লাইফ স্টাইল। তা আমি কত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে পারছি তার এগুলো মানদণ্ড। এবং যে যত বেশি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ করতে পারবে সে তত বেশি নেকি অর্জন করবে, কিয়ামতের মাঠে তার কাছে থাকবে, জান্নাতে তার কাছে থাকবে ইনশাআল্লাহ। ওই প্রশ্নটা যে ওটার সাথে রিলেটেড, সেটা নিতে চাচ্ছি না, ওরকম না, একটু আলাদা। ওনাটা শুনি। প্রশ্নটা হচ্ছে যে দুটো শিরিক সম্পর্কে জানা যায় যে আনুগত্যের শিরিক আর হচ্ছে প্রকাশের শিরিক। তো এই শিরিকের ক্ষেত্রে আমরা যে বর্তমানে বিভিন্ন মানে পাবলিক ফিগার বা সেলিব্রিটি আছে তাদেরকে অনুসরণ করি, তাদেরকে ফলোয়ার করি, তাদেরকে ভালোবাসি, তো এটা কি ওই আনুগত্যের শিরিক বা ভালোবাসার শিরিকের মধ্যে যেতে পারে? এটা সরাসরি শিরক বলা যাবে না, কেননা শিরকের লেভেল তার মুখ থেকে, তার কার্যক্রম থেকে প্রকাশ পেতে হবে। এমনি একজনকে ভালোবাসে কিছু অনুসরণ করলো, এটাকে আমরা নিন্দা জানাই। এটাকে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি এই রকমের ভালোবাসা আল্লাহ নবীর সাথে থাকতে হবে, তার অনুসরণ হতে হবে, অন্য কারণ নয়। এগুলো বিভিন্ন অ্যাঙ্গেলে আমরা উৎসাহ দিতে পারি, কিন্তু সরাসরি এটা করলেই সে মুশরিক হয়ে গেল, এটা বলা যাবে না। ওর ওই মাত্রার লেভেলটা মুশরিকের পর্যায়ে কি না, এটা তার কথা এবং আচার আচরণে বোঝা যায়। কোন ক্ষেত্রে গেলে সেটা আনুগত্যের শিরিক হিসেবে গণ্য হবে? যখন সে ওই কাজগুলো করতে গিয়ে ইসলামের বিধিবিধানকে লঙ্ঘন করে। যেমন খেলা আছে, খেলা চলতেছে, এর মধ্যে সালাতের সময় হয়েছে, সে সালাত বাদ দিয়েও খেলা দেখতেছে, কথার কথা বলতেছে। কোন একটা বিষয় ইসলাম হারাম, কিন্তু তার ওই নির্দিষ্ট ফ্যান ফলোয়ার এটা করেছে, তারপরও সে করবে। তো এই জিনিসগুলো যখন দেখা যাবে তখন বোঝা যাবে যে না, এটা কোন লেভেলে চলে যাচ্ছে, আনুগত্যের শিরক বা ভালোবাসার যে শিরক, সেই লেভেলগুলোর দিকে পৌঁছে যাচ্ছে। এটা তার কাজ এবং তার কথায় প্রমাণিত হবে, সরাসরি ডাইরেক্ট বলা যাবে না। যে আপনার যেটা প্রথম প্রশ্ন ছিল সেটার বিষয়ে আমি বলি যে রাজনীতির বিষয়গুলোতে ডাইরেক্ট হুকুম আহকামের মতো ফতোয়া দেওয়া সম্ভব নয়। হুকুম আহকাম ইসলামের স্বচ্ছ দিনের মতো,
এইটা সঠিক আকিদা, এটা বাতিল আকিদা, এইটা হালাল, এটা হারাম। কিন্তু রাজনীতির বিষয়গুলো কেন স্বচ্ছ নয়? ওইটার সাথে আমি কানেক্টেড না, ওর জায়গায় আমি নাই। তাহলে কে কোন প্রেক্ষাপটে কি সিদ্ধান্ত নিচ্ছে, ওই প্রেক্ষাপট এবং সিদ্ধান্তের নিয়াত ও জানে আর আল্লাহ জানে। ওর প্রেক্ষাপট এবং ওর নিয়াতের উপর আল্লাহর কাছে জবাবদিহি দিবে। আর যেহেতু ওই প্রেক্ষাপট এবং ওই নিয়াত আমার জানা নাই, ফলত আমি ডাইরেক্টলি বলতে পারবো না যে না ও এটা আমি তার সাথে এইভাবে যুক্ত বা এইভাবে বিরুদ্ধে। আমি কি বলতে পারবো? কারো যদি আকিদা জিজ্ঞেস করা হয় যে এই আকিদা কি ভুল ত্রুটি কিনা, সেটা ডাইরেক্ট বলতে পারবো যে হ্যাঁ, শিয়াদের আকিদার মধ্যে এই ভুল ত্রুটি আছে, বা অমুকের এই আকিদা ভ্রান্ত, বা খারিজিদের এই আকিদা ভ্রান্ত। এইটা আমি ডাইরেক্টলি ক্লিয়ার কাট বলে দিতে পারবো। এখন এর মধ্যে যে পড়ুক সেটা দেখে লাভ নাই, কে আর ভ্রান্তের মধ্যে পড়লো কে পড়লো না সেটা দেখে লাভ নাই। কিন্তু ওই ভ্রান্ত ব্যক্তির রাজনৈতিক ডিসিশন সঠিক না ভুল, এটা ওই প্রেক্ষাপটে না থাকলে বলতে পারবো না। ফলত আমার পক্ষে এই স্পেসিফিক বিষয়ে সরাসরি মন্তব্য করা আমার কাছে মনে হয় যে এটা অনেক সময় না জেনে কথা বলার মধ্যে পড়ে যেতে পারে, পলিটিক্যাল ডিসিশনগুলো। ফলত জেনে ওই অবস্থা এবং ওই পরিবেশ বুঝে মন্তব্য করাটাই বেশি ভালো। আর আমরা কিসের উপর থাকতে পারি? আমরা আকিদা এবং আমলের উপর ডাইরেক্ট মন্তব্য করতে পারি। যে আমরা ধরেন জিজ্ঞেস করতে পারেন যে শিয়াদের কি কি ভ্রান্ত আকিদা আছে, এগুলোর উপর আমরা ডাইরেক্ট আলোচনা করতে পারি। কোন কোন লেভেলের ভ্রান্তি থাকলে একজন শিয়া কাফের হয়ে যেতে পারে। যেমন সাহাবীদেরকে গালিগালাজ করা, এইটা এমন একটা লেভেল যেটা ক্রস করলে মানুষ কি হয়ে যায়? কাফের হয়ে যায়। এখন কাফেরদেরও পলিটিক্যাল ডিসিশনের সাথে অনেক সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন। এটা কোথায় ছিলেন? গলিবাতির রোম যখন অবতীর্ণ হলো, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ তখন চলমান। তো পারস্যদের কাছ থেকে রোমানরা জেরুজালেম বিজয় করে নিল। তো প্রথম যখন পারস্যরা রোমানদের কাছ থেকে জেরুজালেম নিয়েছিল, তখন মক্কার মুশরিকরা খুশি হয়েছিল আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কষ্ট পেয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে জেরুজালেম আবারও রোমানরা বিজয় করবে। এখন ইসলামের দৃষ্টিতে তো দুইজনই কাফের, রোমানরাও কাফের, পারস্যরাও কাফের। তো আল্লাহর নবী রোমানদের বিজয় কেন চাচ্ছিলেন? ওরা ছিল আহলে কিতাব, পারস্যরা ছিল অগ্নিপূজক। পরে যেই দিন রোমানরা এই অগ্নিপূজকদের থেকে জেরুজালেম ছিনিয়ে নিলেন, তখন আল্লাহর নবী খুশি হলেন। তো এই জন্য পলিটিক্যাল ডিসিশনগুলোর সাথে সার্বিক বিবেচনায় মন্তব্য করা এটা খুব কঠিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। তবে আমরা এতটুকু বলতে পারি যে ফিতনার যে যুগ, এই ফিতনার যুগে আমাদের নিজেদের ঈমান এবং আমল নিয়ে এবং নিজের দায়িত্ব পালন করার যে বিষয়, এইটা নিয়ে বেশি চিন্তিত, নিজের ভুল, নিজের আত্মসমালোচনা এটা নিয়ে বেশি চিন্তিত, নিজের পরকাল, নিজের জান্নাত এটা নিয়ে বেশি চিন্তিত হওয়া উচিত। আর এই ফিতনা আরো বাড়তে থাকবে। এই ফিতনা কোথায় গিয়ে ঠেকবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভালো জানে। আর মুসলমানের রক্ত খুব ভয়ঙ্কর। এখানে একই সময়ে দেখা যাচ্ছে যে ইরাকের প্রেসিডেন্ট সাদ্দাম হোসেনকে ফাঁসিতে ঝুলানো হলো। তারপরে এখন ইরাক কারা শাসন করতেছে, যারা বুঝার তারা ঠিকই বুঝে যাবে যে এখন ইরাক কারা শাসন করতেছে। আফগানিস্তানের সাথে কি করা হলো, এবং ইরান এবং ইসরায়েলের যে সীমিত দ্বন্দ্ব, এটাতে আসলে কে ফায়দা পাচ্ছে, কারা উপকার নিচ্ছে, কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে, এগুলো আসলে অনেক প্রশ্ন। এগুলো ডিটেলস এবং ডাইরেক্ট অ্যান্সার দেওয়া যে কোনো সময় আমরা এই উত্তরগুলো দিতে গিয়ে ভুল করতে পারি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সব বিষয়ে কথা বলতে হবে, সব বিষয়ে মন্তব্য করতে হবে। আমি সবই জানি এরকম চিন্তা চেতনা এবং এরকম মন মানসিকতা থেকে বেরিয়ে আসার তৌফিক দান করুক। আমাদের সালাফরা অসংখ্য প্রশ্নের উত্তরে বলতেন যে না, আমি এই প্রশ্নের উত্তর জানি না। সবই যে আমাকে জানতে হবে, সব প্রশ্নের উত্তর যে আমাকে দিতে হবে, এটা জরুরি নয়। মুহররমের রোজা একটি রাখলে বেশি সওয়াব নাকি দুইটা রাখলে, এ নিয়ে মানুষের মাঝে বিতর্ক দেখা যায়। মুহররমের সিয়াম মূলত একটা, যেই দিনে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নাজাত পেয়েছিলেন। কিন্তু আমরা এই সিয়ামটা রাখতেছি কার কথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথায়।
উনি না বললে এটা আমাদের শরীয়তের অন্তর্ভুক্ত হতো না? হতো না? হতো না। মোহাম্মদ সাল্লাম যদি না বলতো, এটা কি আমার শরীয়তের অন্তর্ভুক্ত হতো? হতো না। তাহলে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বলার কারণেই মুহররমের সিয়াম ফজিলতপূর্ণ। এখন ওই মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই বলেছেন যে এর একদিন আগে অথবা একদিন পরে তোমরা আর একটা সিয়াম যুক্ত করে নেবে। তাহলে তার বলার কারণে যদি আমি আশুরা মুহররমের সিয়াম পালন করি, তাহলে আমাকে কয়টা পালন করতে হবে? দুইটাই পালন করতে হবে। এটাই তো। ঠিক আছে, আমাদের সময় অনেক লম্বা হয়ে গেল। আমরা তোমাকে দিব। আমরা বৈঠক শেষের দোয়া পড়ি, দিচ্ছি, পার্সোনালি উত্তর দিচ্ছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।